নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা তালের পিঠে রেসিপি শেয়ার করব, কোনো রকম তেলে ভেজে নয়। চলুন, আজকে যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি ঘন করে রাখা তালের পাল্প নিয়েছি হাফ বাটি। এটা কড়াইতে দিয়ে দেব। এটা যদিও জাল দেওয়া আছে, ওই বাটিরই হাফ বাটি আমি জল দিয়ে দিচ্ছি। খুব সামান্য লবণ দিচ্ছি, অল্প পরিমাণে চিনি দিচ্ছি। তালের পাল্পটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ফোটেনি। এই অবস্থাতে হাফ বাটি চালের আটা দিয়ে দিলাম, সম পরিমাণে দিয়ে দেব সুজি। সুজিটা দিলে এই পিঠেটা খুব সুন্দর নরম হবে। এখানে একটা ডো তৈরি হয়ে গেছে, এই অবস্থাতে কিন্তু নামিয়ে নেব। সুজি আর চালের আটাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ডোটাকে হাতের সাহায্যে একটু মসৃণ করে নিচ্ছি। হাতে একটু ঘি নিয়ে এই ছিদ্রযুক্ত প্লেটের উপরে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা থেকে ছোট ছোট লেচি নেব। আচ্ছা, এইটা কিন্তু আপনারা পুর ভরেও বানাতে পারেন, নারকেলের পুর দিয়েও বানাতে পারেন। যেভাবে আমরা চুষি পিঠে করি তার থেকে একটু বড় করব। এই যে এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এইভাবে এইভাবে করে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। যেরকম আমরা চুষি পিঠে বানাই ঠিক ওরকম। আর এটা কিন্তু তাল দিয়ে চুষি পিঠেও বলতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর নরম। এই যে সুজিটা দেওয়ার কারণে খুব সুন্দর নরম, চালের আটা দেওয়ার কারণে স্বাদটাও খুব সুন্দর হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। তালের সিজনে তালের চুষি পিঠেও বলতে পারেন, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর চালের আটা আর সুজি দিয়ে যে আমি ডোটা তৈরি করলাম, এটা পুর দিয়েও বানাতে পারেন। নারকেল চিনির পুর বা ক্ষীরের পুর, পুর দিয়েও বানানো যেতে পারে, খুব সুন্দর লাগবে। এই যে দেখুন, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে, একটা হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর উপরে এই ছিদ্রযুক্ত প্লেটটা বসিয়ে দেবো। এইভাবে 5 মিনিট ভাপিয়ে নেব। ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ভাপিয়ে নিলে পরে পরবর্তী স্টেপে কিন্তু পিঠেগুলো কোনোভাবে ভেঙে যাবে না। 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে পিঠেগুলো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এগুলো ঠান্ডা করে নিলে কোনোভাবে কিন্তু একটার গায়ে একটা আটকে যাবে না। এগুলো দেখুন, একটার গায়ে একটা কোনোভাবে লেগে যাবে না। এই যে দেখুন, আমি খুব সহজে তুলে নিচ্ছি। কড়াইতে গরুর দুধটা দিয়ে দেব। দুধটা জাল করে রাখা আছে। দুধটা যেহেতু জাল করা আছে, খুব বেশিক্ষণ আর ফোটাবো না। এই ভাপিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এটাকে এইভাবে জাল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখুন, কত সুন্দর, একটাও ভাঙবে না।
কেউ চাইলে এলাচও দিতে পারেন, তবে তালের ফ্লেভারটা আমি ঠিক এলাচটা তেমন একটা পছন্দ করি না, আপনারা চাইলে দেবেন। পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার পরে এই যে 5-7 মিনিট দুধের মধ্যে জাল দিচ্ছি, একটাও পিঠে কিন্তু কোনোভাবে ভাঙবে না, অথচ তুলতুলে নরম হবে। আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, দুধটা ঘন হয়ে গেছে কিন্তু একটাও পিঠে কোনোভাবে ভাঙেনি। এই পর্যায়ে নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু দুধটা কিন্তু টেনে নেবে। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু অসম্ভব সুন্দর নরম তুলতুলে পিঠেগুলো বানিয়ে ফেললাম। কাছ থেকে দেখাচ্ছি এগুলো কতটা নরম হয়েছে। আমি একটা কন্টেনারে নামিয়ে নিয়েছি, কারণ কি ছেলেটা পরীক্ষা দিতে গেছে, তার কারণে আমি এটা রেখে দেবো, পরে খাওয়া হবে। তো আপনাদেরকে একটু চামচের সাহায্যে একটু কেটে দেখিয়ে দিই। এই যে দেখুন, একদম নরম তুলতুলে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, আর অসম্ভব সুন্দর খেতে। এই যে এই যে দেখুন, চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ভেঙে যাচ্ছে, অথচ কোনো পিঠে একটাও ভাঙেনি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।